এমন কোনো ব্যক্তি রাত্রির ইবাদত ছাড়া কেউ বেলায়েতের আলো পায় নাই। গভীর রাত্রের ইবাদত এবং ধ্যান খেয়াল এটা খুব একটা দারুণ একটা পর্যায়ে হয়। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। যুগের কসম আর কালের কসম করে বলেন আল্লাহ পাক, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করলো এবং ঈমান আনলো এবং সত্য এবং ধৈর্যের উপদেশ প্রদান করলো, তারা কোনো ক্ষতিগ্রস্ত হবে না। রাত হলো নিয়ামত। রাত মানুষের জীবনের কমফোর্ট আল্লাহ পাক দিয়েছেন। ওয়াজালনাল লাইলা লিবাসা, রাত হলো মানুষের পোশাক। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলেন ঘুম দিছি তোমাদের জীবনের শারীরিক সুস্থতা কমফোর্ট ঠিক করুন। ঘুম ঠিক মতো না আসলে প্রেশার বেড়ে যেতে পারে, প্রেশার বাড়লে কিডনিতে চাপ দিতে পারে। ঘুম ঠিক মতো না হলে তার হরমোন ইমব্যালেন্স হয়ে যেতে পারে, হাইপোথাইরয়েডিজম হতে পারে, হাইপারথাইরয়েডিজম হতে পারে, T3 T4 এর মধ্যে ইমব্যালেন্স হয়ে যেতে পারে। বেড়ে যদি যায় কার্বিজল খাও, আরো যদি বেড়ে যায় অবস্থা অনুসারে থাইরয়েড, থাইরিন এগুলো খাওয়া যেতে পারে। এরপরে যদি এই রাত কেউ জাগে, যদি ইবাদত বন্দেগী করে, তার কিছু হবে না। যদি জিকির করে, যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, তাহলে এগুলো একটা লাইটিং হয়। তার মানে রেডিও থেরাপি হচ্ছে। কোরআন শরীফ তেলাওয়াত করলে রেডিও থেরাপি হচ্ছে। বিপরীতে মোবাইল টিপলে কি রেডিও থেরাপি হয়? না। কোরআন তেলাওয়াত করেন, রেডিও থেরাপি হয়। জিকির করেন, রেডিও থেরাপি হয়। অতএব থেরাপি যেহেতু হচ্ছে, এটা শরীরের সেলের মধ্যে ঢুকতেছে, আলো গুলা, লাইট গুলা। অতএব আপনার রাজ্যগুলো, আপনার থাইরয়েডের সমস্যা আপনার হবে না। মোবাইল দেখে যদি রাত জাগেন, গল্প করে রাত জাগেন, তাহলে বাঁচার কাম সারা, মরতে বেশি আর সময় লাগবে না। আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। রাতের নীরবতা, নিস্তব্ধতার মধ্যে যা উচ্চারণ করা অত্যন্ত হৃদয়গ্রাহী হয়, হৃদয় লেগে থাকে। আর মানুষ যারা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাত্রিতে আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। আল্লাহ বলেন, রাতের এক তৃতীয়াংশে আমি পৃথিবীর বুকে আমার কুদ্দুতের পা নামিয়ে দেই। আমি বলি, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসো কি কেউ গুনাহ মাফ চাবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দেই। আসো কি কেউ অভাবী, অভাব মোচন করে দেই? আসো কি কেউ দুঃখ দুর্দশার মধ্যে তার দুঃখ আমি দূর করে দেই? আসো কি কেউ সমস্যার মধ্যে সমস্যাগুলি দূর করে দেই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাহু ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। এই পৃথিবীর বুকে
আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দিই, যাকে ইচ্ছা পুত্র সন্তান দিই। আল্লাহ পাক বলেন যাকে ইচ্ছা আবার কন্যাও দেই না, পুত্রও দেই না, পুত্রও দেই, কন্যাও দেই। আর যাকে ইচ্ছা করে কোন মেয়েকে এই পৃথিবীর বুকে কন্যাও দেই না, পুত্রও দেই না, জন্মের মতো বন্ধা করে রাখি। আমি আল্লাহ পাকের কুদরতের হলো খেলা। আমার বান্দা যখন গভীর রজনীতে উঠে ছেড়ে দিয়া আয় মনোবাক্যে আমি আল্লাহর কাছে যখন দোয়া করে আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, আমি আমার ওই বিনয়ী ওই বান্দার সাথী হইয়া যাই। আমার বান্দার যা চাওয়া যা পাওয়া সব আমি আল্লাহর কুদরতটা গ্রহণ করে থাকি। বিপদে পড়ে যান গভীর রজনীতে উঠে মহান মাবুদের কাছে ডাক দেন, আল্লাহ বলে মহান মাবুদের কাছে ডাক দেন, আল্লাহ গুনাহ করেছি, গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ সমস্যায় পড়েছি, সমস্যাগুলি মাফ করে দাও, সমস্যাগুলি তুমি হল করে দাও, বিপদ মুক্তি করে দাও। আল্লাহ পাক বলেন বান্দারে আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? অর্থাৎ আল্লাহ যথেষ্ট। জোরে বল সুবহানাল্লাহ। বান্দা যত কাছে আসবে, আসতে চাবি, আমি আল্লাহ চাবো বান্দার কাছে যাই। সুবহানাল্লাহ। বান্দা যদি দূরে চলে যায়, বান্দা যদি নফসের দাবিদারি করে আর তার মনে যা চায় তাই যদি সে করে, আমি আল্লাহর ভয় করে না, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করে না, আল্লাহ পাক বলেন আনতা মিলু মাইলান আযীমা, আমি সেই বান্দা সুদূর পরাহত হয়ে যায়। আমার বান্দা যদি মনে মনে আমাকে ডাকে, আমার জিকির করে, আমি আমার বান্দাকে আমার কুদরতি দিলে আমি স্মরণ করি। আমার বান্দা যদি কিছু মানুষ নিয়ে যদি একত্রিত হয়ে জিকির করে, আমি আমার বান্দাদের যে উত্তম ফেরেশতাদের মাহফিলে আমার বান্দার কথা আমি স্মরণ করি। আমার বান্দা যদি আঘাত আসে, আমি আমার বান্দার দিকে এক হাত যাই, আমার বান্দা যদি এক হাত আসে আমি দুই হাত যাই। আমার বান্দা যদি আমার প্রেমে পাগল পারা হইয়া ঘর থেকে যদি ছুটে ছুটে যদি বাহির হয়ে আসে, আমার কুদরত গরিব হয়ে যায়, আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, বান্দারে বহু রাস্তা পার করে এসেছো, এবার আমি তোমাকে আমার সাথে কুদরতি ভাবে মেলনের ইজাজত দিলাম, তুমি মেলো, মেলার মতো মেলো। জোরকম সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ সকল কোথায় চলছো ভ্রান্তের মতো, আমি দয়াময় প্রভু থেকে তোমাদেরকে কোথায় নিয়ে গেল? একটা শয়তান আছে, আমি সৃষ্টি করছি তোমাদের পরীক্ষার জন্য, পিছনে পিছনে ঘুরে আর সারাদিন শুধু তোমাদেরকে কুমন্ত্রণা দেয়, তোমাদেরকে কুমন্ত্রণা দেয়, আমার ইবাদত থেকে দূরে নিয়ে যায়, আমার নেকের কাছ থেকে দূরে নিয়ে যায়। এই শয়তান হলো প্রকাশ্য শয়তান, সাবধান হয়ে যাও। এই শয়তান থেকে যদি বাঁচতে চাও তাহলে আমি আল্লাহর জিকির বেশি বেশি করো। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম ওয়া ইযা কাফারাল্লাহ খানাসা ওয়া ইযা কাফালা ওয়াসওয়াসা। বনি আদমের কলবের মধ্যে শয়তান ঝাপটি মেরে বসে থাকে, ওয়াসওয়াসা দিতে যাওয়া শুরু করে, যখন জিকির করে শয়তান ঘুরে যায়। যেরকম সুবহানাল্লাহ। যখন জিকির করে শয়তান ঘুরে চলে যায় আর ওই কলবের মধ্যে সে আলো আসা শুরু করে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়াতে যখন আসলেন, আল্লাহ যখন দুনিয়াতে আপনাকে পাঠাইলো, তখন কি কোনো গুনাহ করছেন না?
চুরি করছেন নি, ডাকাতি করছেন নি? আল্লাহ পাক বলেন দুনিয়াতে যখন তোমাকে ছোট শিশু রূপে পাঠাইছিলাম, গুনাহ ছিল না, অপরাধ ছিল না, নিরপরাধ শিশু তুমি ছিলা। এই যত অপরাধ, যত গুনাহ, যত মারামারি, যত কাটাকাটি, যত হানাহানি করলা, পবিত্র ছিল অপবিত্র হয়ে গেল। আল্লাহ পাক বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলবে সালিম ছাড়া আমি আল্লাহর কাছে আসতে পারবা না। পবিত্র হয়ে আসতে হবে। পবিত্র হয়ে গেছিলা, পবিত্র হয়ে আসবে। জীবনে যত অপবিত্র ছিলা, জীবনের শেষে পবিত্র করে তোমাকে আমার কাছে পাঠানো হবে। গোসল করো নাই সময় মতো, জীবনের শেষ গোসলটা করাইয়া বড়ই পাতা দিয়া পানি গরম কইরা তোমাকে পবিত্র বানাইয়া, গোসল দিয়া সাদা কাফনের কাপড় দিয়া মাথায় টুপি পরাইয়া পা পর্যন্ত জুব্বা পরাইয়া, জীবনে নামাজ পড়ো নাই, তোমার পক্ষ থেকে জানাজার নামাজ পড়াইয়া, জিকির করাইয়া, তোবা তিল্লাহ করাইয়া, আতর মাখাইয়া তোমাকে চারজন মানুষের কান্দে ছয়া, ওই যে দূরে কবর দেখা যায় ছোট ঘর, ওই ঘর 3.5 হাতের বেশি হবে না। ইচ্ছা মতোই ঘরটা বড় করা যাবে না, ইচ্ছা মতোই ঘরটা লম্বা করা যাবে না। নির্দিষ্ট একটা সময় মতো, নির্দিষ্ট টাইম মতো, নির্দিষ্ট টাইমেটারে ওই ঘরের মধ্যে নামাইয়া মানুষ যখন চলে আসবে হাজার মন মাটি বুকে দিয়া, ও মুক্ত ব্যক্তি, তোমার জন্য তোমার সন্তান কাঁদলো, চাচা কাঁদলো, স্ত্রী কাঁদলো, কত কান্দা কাঁদছে, কিন্তু কবরে তো তোমাকে একাই রাইখে আসছে। জোরে কম ঠিক না? খালি হাতে একা পথে বিদায় করে দেবে তুই। যেদিন তুমি হারিয়ে চলে মন এই বিরাট ভুবন অন্তরাল, যারে তুমি ডাকো আখিনি রে, সে যে আসিবে না ফিরে, সে যে চলে গেছে দূর ধামে। জীবনের এই কাজটা কিন্তু হয়ে যাবে। হাজার মন মাটি বুকে নিয়া এতিমের মতো অন্ধকার কবরকে শুয়ে থাকবে। আহারে বালিশ থাকবে না, লাইট থাকবে না, ফ্যান নাই। দুনিয়ার ফ্যান দিলে বাতাস হবে না, দুনিয়ার লাইট লাগালে লাইট হবে না, আলো হবে না। যদি জিকির সাথে থাকে, কোরআন সাথে থাকে, আর যদি নামাজ কালাম সাথে যদি থাকে, কবর আলো হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরা। কারো কারো কবর হবে একটি জাহান্নামের কুয়া, কারো কারো কবর হবে একটি জান্নাতের গন্ধ হয়ে যাবে। আমল যদি ভালো হয়ে যায়, ওই চোখের দৃষ্টি সীমা পর্যন্ত কবরের বিস্তৃতি চলে যাবে। জান্নাত থেকে একটা রাস্তা কবর পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। আর আমল যদি খারাপ হয়ে যায়, যদি ওই ফেরেশতাদের কষ্টে যদি ধরা পড়ে যায়, ওই ফেরেশতারা তখন কি করবে? আযাবের ফেরেশতারা একটা দুর্গ উঠাইয়া মাথার মধ্যে একটা ছুরি বাড়ি দিবে। ওই বাড়িতে মোটা ব্যক্তি 70 ভাগ মাটির নিচে তলাইয়া যাবে। কবরের একদিকে মাটি অন্যদিকে চলে যাবে, আর গুলির সঙ্গে আর গুলি ঢুকে যাবে। ইসলাতু আযাবিল কবর, আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য, ফুলসিরাত সত্য, নবী সত্য, জাহান্নাম সত্য, জান্নাত সত্য, সবই কিন্তু সত্য। এই পায়ের মাঝে মাটির নিচে, পায়ের নিচে মাটির নিচে সবই কিন্তু সত্য। এই জীবন মিথ্যা, এই জীবন মিথ্যা, ঘর মিথ্যা, টাকা মিথ্যা, বেঁচে থাকা মিথ্যা, ব্যবসা বাণিজ্য মিথ্যা, নেতৃত্ব মিথ্যা, রাজনীতি মিথ্যা, সব মিথ্যা হয়ে যাবে। মিথ্যার পিছনে এত দৌড়াদৌড়ি কেন? যাহা সত্য তা তো মনে পড়ে না। জীবনের 2টা পৃষ্ঠা আছে, এক পৃষ্ঠা হলো জীবন, এক পৃষ্ঠা হলো মরণ, এক পৃষ্ঠা হলো দুনিয়া, আরেক পৃষ্ঠা হলো মরণ। দুনিয়া করতে করতে এত বেখাল হয়ে গেল, আর মরণের কথা তো স্মরণ করে না। স্মরণে হইলে মরণ, তার মরণে রয় না ব্যথা, কও না কথা। বসও যারে বাম কিনারে, আমনে তারে ডাইনির ঘরে, বসও
বাজারে বাম কিনারে আল্লে তারে ডাইনির ঘরে ইয়া জবলীলা ঘটে সে কি মিয়া যাতা কথা কি আজবলীলা ঘটে সে কি মিয়া যাতা কথা বসাও ধরে বাম কিনারে আল্লে তারে ডাইনির ঘরে বাম কিনারে ধরে বসা মানে কলবের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলকে বসাও তারে আল্লাহ ডাইন কিনারে এটা হলো রুহু এটা হলো দুনিয়া এটা দুনিয়াতে আল্লাহ বসার কথা সত্যি এখানে আর দুনিয়া সব এখানে সব দুনিয়া নিলে এখানে দুনিয়া বসাইলে অন্তরে কলবে কথা ঠিক কিনা এই অন্তরে এই কলবে আল্লাহ আল্লাহ রাসূলকে বসানোর কথা ছিল কোরআনকে বসানোর কথাই ছিল এখানে না বসাইয়া এখানে যত দুনিয়াদারি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা মাল গাড়ি ঘোড়া আর যত নেতৃত্ব যা কিছু ওই কলবের মধ্যে বসাইলা আল্লাহ বলেন বান্দারে এই জায়গাটা তো আমার জায়গা ছিল এই কলবের মধ্যে তুই জিকির করতে করতে কলমটা এমন একটা সুন্দর জায়গায় পরিণত হইতো আমি আল্লাহ কুদরতি ভাবে বান্দা তোর কলবের মধ্যে আসন গ্রহণ করতাম কিন্তু এত কিছু তোর কলবের মধ্যে ভরা আমি আসন গ্রহণ করি কোথায় বান্দা গনসাম দর জমিন ও আসমান বান্দা গনসাম দর জমিন ও আসমান लेके गुमजम दर कलबे मुमिना মুমিনের আল্লাহর আশিক মানুষের কলবের মধ্যে আল্লাহ বলেন আমি সামাইও आशिकों का दिल बनाया आयना अल्लाह ने दिल को रोशन कर दिया के এই যে হিসাব পত্রটা এটা জিকির ছাড়া এটা আসে না জিকির ছাড়া এটা যুক্তি যে যত যাই কিছু করো যুক্তি দেয় কই মাছ ধরা যায় না পানিতে নামানো লাগবে যুক্তি দেয় আখেরাত বোঝা যাবে না সাধনায় নামতে হবে সুবহানাল্লাহ যুক্তি দেয় সাধনায় নামতে হবে কি সাধনা চক্ষু বন্ধ করো দাঁড়িয়ে থাকো জিকির করো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض যুক্তিতে কাজ হবে না দাঁড়িয়ে থাকো জিকির করো বসে থাকো জিকির করো পার্শ্ব দেশ হয়ে কাজ হয়ে করবে কখনো জিকির করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যতক্ষণ নিঃশ্বাস ছাড়ো আর টানো আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাই নিঃশ্বাসের মালিক কে আল্লাহ টানের তার মালিক কে আল্লাহ তার মালিক কে অক্সিজেন তার মালিক কে চাঁদের মালিক কে জোয়ার ভাটা বানিয়ে দিলেন কে বল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন জোরগম সুবহানাল্লাহ তাজ্জা জোয়ার ভাটা হয় জোয়ার ভাটার মালিক আল্লাহ আর সূর্যের মালিক তিনি সূর্য দিয়া তিনি দিন বানাইলেন দিবস বানাইলেন এই সূর্যের আলোর মধ্যে চলাচল করে আর রাতের এই জ্যোৎস্নাদি ঘর রাত্রিতে এই রাত্রিতে শুয়ে থাকেন বিছানায় রেস্ট নেন ঘুম আসে এই রাতের মালিক যদি আল্লাহ হয় সূর্যের মালিক আল্লাহ চাঁদের মালিক আল্লাহ চাঁদ দিয়ে সূর্য দিয়ে গোটা বিশ্ব পৃথিবীটা আল্লাহ পাক সাজাইয়া অক্সিজেন তৈরি কইরা তোমার চলার শক্তি যিনি ঠিক রাখলেন হাঁটা চলাফেরা তোমার চোখের পলক যিনি ঠিক রাখলেন ওই মাবুদ মাওলার জন্য কি একবার সুবহানাল্লাহ বলা যাবে না এই জন্য জিকির করি আল্লাহ আল্লাহ
আল্লাহর সাথে আরেকজন মানুষের যুক্ত করতে হবে। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বাদ দিয়ে কোনো হিসাব মিশানো যাবে? মক্কা শরীফ, মদিনা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জড়িয়ে আসলে খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। একদল লোক এদের পিছনে লাগছে যাতে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে বাম দিকে মুহাম্মদ রাসূল আছে, ওরা ধাক্কাতে পালায় যাওয়া যায়। কথা খেয়াল করছেন? ওদের বক্তব্য আপনারা শুনে গোটা আরব বিশ্ব, সৌদি আরব, আরব বিশ্ব সব জায়গায় পতাকার মধ্যে, সব জায়গার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সমস্যা কোথায়? ঝামেলা কোন জায়গায়? এগুলোর পিছনে অনেক ঝামেলা আছে, তোরা মধ্যে আপনারা ধরে রাখেন না। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের মধ্যে লিখছেন, হযরত আদম আলাইহিস সালাম ওই বেহেশতের জালের মধ্যে লেখা দেখছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নাম কইয়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ পাক আদমকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর ওর সমস্যা কি? সমস্যা কি? তার নাম, যার নাম নিলে জীবনের গুনাহ মাফ, তার সবকে দেখলে গুনাহ মাফ। যার উপর আল্লাহ পাক দ্রুত সালাম পাক করেন, দ্রুত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার নাম উচ্চারণ করলে বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাদশাহ আলমগীরের একজন ছিল, খাদেম ছিল। বাদশাহ আলমগীর ডাক দিছে কুলি, খাদেমের নাম ছিল কুলি। কুলি, এ কুলি, বাড়িতে সবাই আছে, কাছেও সবাই আছে, তোমার ডাক দিছে সম্রাট, ডাকো, ডাকবার দাও। ডাক দিছে কুলিকে, ঘরে ভিতরে না যায়, দৌড়িয়া গেছে কাপড়। তুমি ফেলে দেবো আজকে, যাইয়া বদ্রির মধ্যে পানি নিয়ে এসে তোমার ডাক দিল সম্রাটে, তুমি বদ্রির পানি আও কে? শোনো, আমি তার খাদেম, আমি জানি যে সম্রাট আলমগীর তিনি ওযু ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উচ্চারণ করেন না। আমার নাম হলো মোহাম্মদ কুলি। যখন ডাক দিছে কুলি বলে, তখন আমি জানি যে সম্রাটের ওযু নাই, কাজে আমার নাম তো মোহাম্মদ উচ্চারণ করে না, আমার নাম উচ্চারণ কুলি, অর্থাৎ ওযুর বানিয়ে আনতে গেছে। সবাই তো আমার সুবহানাল্লাহ। সম্রাট বলে, আমি ডাক দিলাম তোমারে, তুমি পানি আনতে গেল গায়ে? মহারাজ, আমি জানি আপনি তো, আমার নাম মোহাম্মদ কুলি, আমার নাম তো মোহাম্মদ কুলি, আপনি যখন ডাক দেন ওযু অবস্থায় ডাকটা দেন। যেহেতু মোহাম্মদ কুলি বলেন না, খালি কুলি বলছেন, অর্থাৎ ওযু নাই, কাজে ওযুর বানিয়ে নিয়েছি। তোমাকে বিশেষভাবে ধন্যবাদ, তাকে পুরস্কার দেওয়া হলো। সম্রাট আলমগীর আল্লাহর রাসূলের নাম ওযু ছাড়া নাই না। একটাই মাত্র আমল, দরুদ ও সালাম, যা আপনি হাইটা হাইটা করতে পারবেন না, হিত বিপরীত ফল পাবেন। কথা বলতেছেন, হাঁটতেছেন, এটা পারবেন না। তার নামে দরুদ ধ্যান খেল অবস্থা, আপনাকে খেল বসা অবস্থায় আপনি খেল নিয়ে আপনি মহব্বত দেবেন। আল্লাহ সুবহানাল্লাহ বলে সমস্যা নাই, কিন্তু আপনি পারবেন না। আপনি ওইভাবে একটা সম্মান মর্যাদা দিয়ে করতে পারবেন, যেমন তেমন সম্মান মর্যাদা আল্লাহ তাকে সমস্ত মেয়েদের রাতে সমস্ত নবীদের ইমামতি নামাজ পড়াইছে। সেই নবীর উম্মত, আরে খুশি সংবাদ,
সেই যেমন উম্মত মাপ হওয়াই আমরা মাপ করে দিছে। হাসরের ময়দানে ওই যে হাউজের কাউসারের পানি খাওয়া খালি বেচতে দিব, সুবহানাল্লাহ। আমাদের ওই কাতারে ভালো হবে। শুধু খালি রাসূলের মধ্যে মহব্বত ভালোবাসা থাকলে হবে, শিরক বিদআত থেকে হেফাজত থাকতে হবে। যেটা মানুষ শিরক করতেছে, কবরে সিজদা দিতেছে, মানুষকে সিজদা দিতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, ওটা আপনি করবেন না। বাঙালিরা হলো অত্যন্ত নরম দিলে, তো মানুষ খুব ভালো, বাংলাদেশের মানুষ খুব ভালো, তাদের মন দিল খুব নরম, সহসাই শিরক করে বিদআত করে বসে, বুঝতে পারে না এটা। এগুলো থেকে বাইচে থাকেন, শিরকের গুনাহ থেকে যে বাইচে থাকবে সব গুনাহ আল্লাহ মাফ করে বেহেশতে দিবেন। বেহেশতে নেওয়ার জন্য তো একদম মদিনার মনোবরা তো শুয়ে আছে, রেডি আছে। কত বড় ভাগ্য যে আমরা আজ রাসূলুল্লাহ রিয়াজতগুলো হয়তো আল্লাহ মাফ করে দিয়েছে। মাফ করার সব অনুমান, সব রেডি হওয়া। এখন খালি রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা, একটু বৈশাখ দরুদ শরীফ করি, হাঁটা হাঁটা অবস্থায় দরুদ শরীফ করা, এটা হলো নিষেধ আছে, এটা করা যাবে না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী, তরিকা কি? সুন্নত তরিকা, নফলের তরিকা, টুপি জুব্বা, এগুলো হলো বাহ্যিক তরিকা। এটা ঠিক রাখবেন, ভিতর ঠিক থাকলো না, তাও না। ভিতর ঠিক আছে, এটাও ঠিক রাখলেন না, এটাও না। দুইটা বিষয় যদি হয় আলহামদুলিল্লাহ, ভিতর ঠিক, হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা সব ছাইরা পয়সা ফালাইয়া দিয়া রাসূল তোমার এক অনিষ্ঠ উম্মত হিসেবে তুমি কবুল করে নাও। হাসরের ময়দানে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে তোমার শাফায়াত দ্বারা আমাদেরকে পরিতৃপ্ত করে দাও। সেই শাফায়াতের আশা আমাদের করে আমরা করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু সবাই মাফ করে দিবেন। আল্লাহকে আমি কিন্তু ধরো, কিন্তু রাসূল সব সাহেব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ পাক তার রাসূলের বিরুদ্ধে কোনো কথাই বলবেন না। ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ক্বালা সাওয়াবা। ক্বালা সাওয়াবা মানে সে যা বলবে সে যথার্থই বলবে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সাফায়াত করার অধিকার দিবে। আল্লাহর নবী ছাড়া কারোর অধিকার নাই। কে সাফায়াত করবে? কেউ সাহস আছে? কেউ সাহস আছে? ওই দিন একমাত্র আল্লাহ পাক তার রাসূলের উপর কোনো কথা বলবেন, সমানে মাফ করে দিবে। আমার উম্মত আমি আপনার রাসূলকে মানি কিনা, মহব্বত করি কিনা, এটা সব চাইতেছে মদিনার মনোবরা। ওই দিকে কিছু ফেরেশতা শ্রীগন্ধা টাইনে নিয়ে যাবে, কিছু পাচ্ছে কিছু পথ দেখতে। আল্লাহ বলবেন এই ফেরেশতা ওমর যাও, এই কাতর হতে যাচ্ছে শ্রীগন্ধা। এগুলো প্রায় বিচার হয়ে গেছে গা, আমরা এটা শেষ, এটা ওজন ভারী হয়ে গেছে গা, গুণের পাল্লা বাইরের দিকে আমরা মাপ দেওয়ার সামনে রসুলের সামনে ফিরে মাপ দিতে বলবে। ফেরেশতার মধ্যে হে আল্লাহ, এটা তো মাপ হয়ে গেছে, গুণের পাল্লা নাকি পাল্লা। তার ফেরেশতারা কোনো কথা করবে না, আমার বন্ধু যা বলে তাই করো। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত যে হইছে, 3 বেলা খান কেমনি দিবেন? দরকার এক বেলা খাবেন, আর দিনের এবার ওদের মধ্যে মশগুল থাকেছে। শুকরিয়া দেয় আলহামদুলিল্লাহ। এটা যে কত বড় ভাগ্য। ফিরে মাপ দাও। হাসরের ময়দানে এক ছোট্ট অধিকার আল্লাহ পাক তার রাসূলকে দিবেন।
সুবহানাল্লাহ। হাউজে কাসরে থাকবেন, পানি পান করে এই সিরিয়ালে থাকা ভালো। তারপরে মাপ দাও, মাপ দেন, গুনার পাল্লা ভারী হয়ে যায়, এখন তো জাহান্নামে যাবে। পিছন দিক থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনার পাল্লা কাঁধে উঠাইয়া উঁচা করে ধরবে, নেকের পাল্লা ভারী হওয়া শুরু করবে। এত গুনার পাল্লা, হারে এত গুনাহ করছি, গুনার পাল্লা আল্লাহ নবী উঠাইতে পারো, পিঠের মধ্যে কষ্ট হচ্ছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনার দুস্থ কি করে, গুনার পাল্লা উঠাই দিল, এখন নেকের পাল্লা ওজন হয়ে যায়। তাই ফেরেশতারা কিছু কয় না, আমার বন্ধু যা করে হাসরের ময়দানে তাই কবুল হয়ে যাবে। গুনার পাল্লা পাতলা হয়ে গেল আর নেকের পাল্লা ভারী হয়ে গেল। ওই অবস্থায় লোকটাকে কয়, নিয়ে যাও জান্নাতে, কিছুই করবেন না, কিছু বলতে দিবেন না। আরেকজনকে নিয়ে আসবে জাহান্নামের শিকল দিয়া, কয় ফেরেশতা এর কি দোষ কও, কয় জীবনে নামাজ পড়ে নাই, যত দোষ খারাপ কাজ সব কিছু করছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে আনা হবে, বিচার শুরু হবে নতুন করে, এর কোনো সওয়াব পাওয়া যায় না। তখন ফেরেশতাকে হুকুম করা হবে, ওই ফেরেশতা দেখো কোন জিকির আছে, জিকির নাই, নামাজ আছে নি, নামাজ নাই, কিছুই নাই। ও ফেরেশতা দেখো তার গলার মধ্যে দিয়া, তার ভিতরে অন্তরে প্রবেশ করো, সে কোনো না কোনো ভাবে অন্তরের মধ্যে এই কি ছিল যে কোনো আলেম ব্যক্তিকে সে ভালোবাসছিল। এইবার ফেরেশতা ভিতরে থেকে বাহির হয়ে বলবে, আল্লাহ ওর অন্তরের মধ্যে একটু আলেমের প্রতি ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ বলেন, তা যদি পাওয়া যায় আমার নবীর উম্মত তো মাফ করে দাও। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অসংখ্য অগণিত মানুষ আপনার উম্মতদেরকে চিনবেন কেমনি কইরা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা অনেকগুলো উটের মধ্যে একটা উটের কপাল যদি ওই সাদা কালো চিত কপালে যদি থাকে তুমি চিনবানি? কয় চিনা যাবে। কয় অসংখ্য মানুষের মধ্যে হাসরের ময়দানে আমার উম্মত যারা, তাদের কপাল থেকে আলো ঝলকাইতে থাকবে, হাতের মধ্যে থেকে নূর চমকাইতে থাকবে, পার মধ্যে থেকে নূর চমকাইতে থাকবে। এগুলো দেখা দেখা আমার উম্মতদেরকে বাইসা বাইসা আমি হাউজের কাউসারের পানি খাওয়াইয়া বেহেশতে প্রবেশ কইরা দিব। সকল নবী তখন ইয়া নাফসি বলতে থাকবে। আল্লাহর নবী, আমাদের দ্বীনের নবী বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি দশা হবে। দুনিয়াতে কানলেন, আবার ওই মদিনাতুল মুনাওয়ারাতে দয়াল নবীজি চক্ষু যদি থাকে যাদের, দয়াল নবীজি শুয়ে রয়েছে আর চোখের পানিতে মদিনার জমিন ভিজতেছে। আবার হাসরের ময়দানও কানবেন। ওই নবীর উদ্দেশ্য করে, নবীর ভালোবাসায় যদি কোন ব্যক্তি একটু চোখের পানি ভালায়, আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায়, জাহান্নামের ভয়ে, রাসূলের প্রেমের ভালোবাসায় এক ফোঁটা চোখের পানি যদি পড়ে, ওই চোখের পানির অনেক দাম হয়ে যাবে হাসরের ময়দানে। পদ্ধতি ভাবে এগুলা কিন্তু রেকর্ড হচ্ছে, এগুলা কিন্তু রেকর্ড হচ্ছে। দুনিয়ার জন্য কানলাম, দুনিয়ার জন্য চেষ্টা করলাম, আল্লাহরে পাওয়ার জন্য কানলাম না, রাসূলকে পাওয়ার জন্য কানলাম না, জাহান্নামের ভয়ে কানলাম না, আল্লাহর প্রেমের ভালোবাসায় কানলাম না। এমন একটা সময় হবে যেদিন কবরে আপনি যাবেন, আমি যাব। হাসরের ময়দানে যেদিন ঘোষণা করা হবে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। এমন একটা সময় হবে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া দিয়া জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে বিশ্বাস করে নাই, কবরকে বিশ্বাস করে নাই, রাসূলুল্লাহ বিশ্বাস করে নাই, জীবনে কোনো নামাজও পড়ে নাই,
তাদের পিঠটা সোজা হয়ে যাবে, আল্লাহর পা দেখবে কথা ঠিক, সিজদা করতে পারবে না। আমরা সিজদা করে করে জান্নাতে যাব, সুবহানাল্লাহ। সেই মন, সেই হৃদয় সৃষ্টি করার জন্য আল্লাহর জিকির, যেরকম সুবহানাল্লাহ, রাসূলের প্রেম, আল্লাহর জিকির কলবের মধ্যে আনি। আল্লাহ পাক যেন তৌফিক এনায়েত আল্লাহ পাক যেন করেন। আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও, আল্লাহ তুমি রহমত বরকত তুমি নাজিল করে দাও। আল্লাহ কত মানুষ তোমার পাগলেরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আছে, আল্লাহ সবাই আসতে পারে নাই, আল্লাহ তুমি মাফ করে দাও। মাওলারে বিদেশের বাড়িতে, সৌদি আরব, কুয়েত, কাতার, আমেরিকাতে, বিদেশের বাড়িতে, সিঙ্গাপুরে যারা আছে আমাদের সঙ্গে মাহফিলে যারা শরীক হইয়া গেল, আল্লাহ যারা ওখান থেকে মোনাজাত ধরতেছে, জিকির করতেছে, আল্লাহ মাফ করে দাও। এখানে মেয়েরা যারা আছে আল্লাহ মাফ করে দাও। পুরুষ যারা আছে ক্ষমা করে দাও। যুবক বন্ধুরা আছে ক্ষমা করে দাও। ব্যবসায়িক বন্ধুরা আছে ক্ষমা করে দাও। তোমার আশেক পাগলের যারা আছে ক্ষমা করে দাও। আলেম ওলামা আছে ক্ষমা করে দাও। যারা অভাবী আছে অভাব মোচন কইরা দাও। পারিবারিক অশান্তির মধ্যে যারা সে শান্তি প্রতিষ্ঠা তুমি কইরা দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত ক্ষতি তুমি পূরণ করে দাও। আল্লাহ যারা দানের হাতকে বাড়াইয়া দিছে 10 গুণ তুমি বাড়াইয়া দাও। যাদের পিতা মাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কবরবাসী হয়ে গেল, আল্লাহ কবরগুলোকে বেহেশতের বাগান তুমি বানাইয়া দাও। মেহেরবান হইয়া যাও। ব্যস্ততার মধ্যে বাড়িতে যারা চলে গেল, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করে নাও, রহমত করে দাও, বরকত তুমি কইরা দাও। আল্লাহ নিয়ত করেছে বায়াত হওয়ার জন্য, বায়াতকে তুমি কবুল করে নাও। যে অনুষ্ঠানকে মাহফিলকে কবুল করে নাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीक साहिब की आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। আজকে যারা নতুন বায়াত পড়ে দিয়েছেন সকাল সন্ধ্যা একটা জিকির করবেন, কামাই দিবেন না। আল্লাহ পাক যেন কবুল করে নেন, আল্লাহর ওলি বানিয়ে নেন, রহমত বরকত নাজিল করে দেন। ডিসেম্বর মাসের 24, 25, 26 তারিখে বিশ্বস্ত মানিকগঞ্জ দরবারের সকলেই এই তারিখটা খেয়াল রাখেন। 15 তারিখে মানিকগঞ্জ দরবার আসে মাসিক মাহফিল। এখানে প্রতি ইংরেজি মাসের 7 তারিখে মাসিক মাহফিল অনুষ্ঠিত হবে। আর ঢাকাতে কাজ শুরু করে দেন, সবাই কাজ শুরু করে দেন। আর কেউ কোনো জীবস্বকাতের মধ্যে যায় না, চুপচাপ থাকেন। বিসমিল্লাহ হাওলা বেশি বেশি পড়েন। যারা অসুখ বিসুখ আছেন বিসমিল্লাহ হাওলা আর সূরা ফাতিহার আমল করেন। এখানে ওষুধপত্র পাবেন, আপনারা নিয়ে খান। আমি দোয়া করি আল্লাহ পাক যেন খাস বান্দা আল্লাহ পাক যেন বানিয়ে নেন। আর আমি আজকেও দোয়া করছি, আমি আল্লাহ যাদের মনের দুঃখ কষ্ট সব তুমি দূর করে দাও, জনে জনে মানে তুমি সম্মানে বানিয়ে দাও, রহমত বরকত তুমি নাজিল তুমি করে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও। মাওলারে দুনিয়াতে কয়দিনের জন্য আসছিলাম সফির অবস্থায়, ঘুরাইয়া ফিরাইয়া নিয়ে যাবেন গা মাওলা, চিরদিন থাকতে দিবেন না। দিন গেল খাইতে লইতে, রাত্রি গেল ঘুমে ঘুমে, কি জন্যে আইছিলাম আমি এই ফেরেবের বাজার। ভাই বলো বন্ধু বলো সবই তো ওপরে ওপরে, অন্ধকার কবরেতে মাওলা বিনে কোনো মাওলা তুমি বিনে
আর কেহ নাই। ছোট্ট দুনিয়া শেষ হয়ে যাবে, কবরে যেদিন চলে যাব, অন্ধকার কবর, মাওলা কেমনে আলো হবে জানি না। জিকির করি জিকির হয় কিনা জানি না, নামাজ পড়ি নামাজ হয় কিনা জানি, কোরআন শরীফ তেলাওয়াত করি তেলাওয়াত হয় কিনা জানি না, রোজা রাখলাম রোজা হলো কিনা জানি না, অপরাধী হয়ে গেছি মাওলা মাফ করে দাও। পিতা চলে গেল, মাতা চলে গেল, চাচা চলে গেল, সবাই চলে গেল, কোন একদিন আমাদের যাওয়ার পালা হয়ে যাবে। আল্লাহ কবরের কঠিন প্রশ্নের উত্তর দিতে পারবো না, আল্লাহ সমস্ত উত্তর আল্লাহ তুমি দিয়া দাও। আল্লাহ তোমার নাম নেই, আল্লাহ জিকির করি কলবের সমস্ত ওয়াসওয়াসা তুমি দূর করে দাও। আলেম ওলামা হাত তুলেছেন, হাতগুলো কি কবুল করেন। আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন তাদের ইন্তেকাল করেছে, মাওলারে তাদের কবরগুলাকে বেহেশতের বাগান তুমি বানাইয়া দাও। আল্লাহ যারা দুঃখ কষ্টের মধ্যে আছে, অনেক মেয়ের আছে সন্তানাদি হয় না, মাওলারে তাদের দুঃখ করে ঘুষাইয়া দাও। আল্লাহ তারা তো ছোট মানুষ, এত পরীক্ষা করলে পরীক্ষায় তো ফেল হইয়া যাবে। আমরা ছোট মানুষ, এত পরীক্ষায় পাস করতে পারবো? আমরা তো নবী না, সাধারণ মানুষ, আল্লাহ পরীক্ষা দিতে পারবো না। আল্লাহ যত বিপদ সমস্যা দূর করে দাও, আল্লাহ শান্তি দিয়া দাও। আল্লাহ মানসিক শান্তি না থাকলে তোমার ইবাদত বন্দি কেমনি করে করি। আল্লাহ একটা সন্তান দিয়ে ওই মায়ের কুলটাকে ভরে দাও। আল্লাহ যারা বিপদ আছে বিপদ করিয়া দাও। আল্লাহ যারা অসুস্থ আছি সুস্থতা এনায়েত করে দাও। দীর্ঘ হায়াত তুমি আমাদেরকে দিয়া দাও। আল্লাহ এই হায়াতের মধ্যে আমরা যেন দুনিয়ার মধ্যে ডুবে না যাই। আল্লাহ তোমার দিনের প্রসার, ইসলামের প্রসার, জিকিরের প্রসার, এই দাওয়াত যেন দিতে পারি। আল্লাহ তোমার বন্ধুর পাগল, তোমার বন্ধুর সৈনিক বানাইয়া দাও। আল্লাহ বাংলাদেশকে তুমি কবুল করে নাও। মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ তুমি বন্ধ করে দাও। আল্লাহ এই তবারকে যারা শরীক হয়েছে তারাও দোয়া চাইছে, আল্লাহ দরগুণ তুমি বাড়াইয়া দাও। যেনার তবারকের ব্যবস্থা করুন, শরীক হলেন, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নাও, রাসূলের পাগল বানাইয়া দাও। আল্লাহ আল্লাহ তোমার রাসূলের সিরাত আল্লাহ তুমি জানো, আমরা তো কেউ জানি না, আমরা বর্ণনাও করতে পারি না। আল্লাহ তুমি হাসরের ময়দানে তোমার বন্ধুর সাফায়াত আমাদেরকে তুমি নসিব করে দাও। যারা ঋণ করেছে সমস্ত ঋণ শোধ করে দাও। এ এলাকার ঘরে ঘরে জিকির আলো পৌঁছিয়া দাও। পাড়া প্রতিবেশী মুসলমান নরনে যারা আছেন আল্লাহ কবুল করে নাও। যারা দোয়া চাইছে আল্লাহ দোয়া করতে পারি না, যে নিয়তে দোয়া চাই দোয়াকে তুমি কবুল করে নাও। আমার আত্মীয় স্বজন মুরব্বী ইকরাম আরো হায়দা জিনার যে যেখানে আছে সন্তানাদি সকলকে কবুল করে নাও। এখানে মেয়েরা যারা আছেন আল্লাহ কবুল করে নাও। পাড়া প্রতিবেশী যারা আছেন কবুল করে নাও। মুরিদ প্রত্যেককে কবুল করে নাও। আল্লাহ এখানে খানকার সাথে মহব্বত ভালোবাসা লাগে রেখেছে, আল্লাহ দানের হাতকে বাড়াইয়া দিল। আল্লাহ প্রতি মাসে যারা ওয়াদা করেছে খাতার মধ্যে লিখতেছে নাম, আল্লাহ তাদেরকে তুমি 10 গুণ বাড়াইয়া দাও। আল্লাহ বছর একবার রিজার্ভ ফান্ডে যারা নাম লিখেছে আল্লাহ তুমি 10 গুণ বাড়াইয়া দাও, রহমত করে দাও, বরকত করে দাও। বাড়িগতার বিশ্বাস তোমাকে কবুল করে নাও। তবলিগ জামাতের যারা আছে আল্লাহ কবুল করে নাও। পীর মাসের বুজুর্গানদের যারা আছেন কবুল করে নাও। দিনের দায়ী হিসেবে কাজ করতেছেন কবুল করে নাও। বাংলাদেশে আল্লাহ তোমার হুকুমত তুমি কায়েম করে দাও। মারামারি কাটাকাটি হানি বন্ধ করে দাও। আর গাজায় মুসলমানদেরকে নিধন হচ্ছে আল্লাহ তুমি হেফাজত করে নাও। ছোট ছোট মাসুম শিশু বাচ্চাদেরকে গুলি করে মারা হচ্ছে আল্লাহ তুমি হেফাজত করে নাও। সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি একত্রিত করে দাও। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি হেফাজত করে নাও, রহমত করে দাও। আল্লাহ কোরআনের দুশমনদেরকে নিপাত তুমি দিয়া দাও। আল্লাহ মাহফিলের হাদিয়াটুকু, জিকিরের হাদিয়াটুকু মানিকগঞ্জ দরবার শহীদ মসজিদের দক্ষিণ চত্বরে সাহিত্য আছে আমার পিতা মাতার রুহুর পৌঁছিয়া দাও। ওখানে যারা মুর বেঁচে তাদের রুহুর পৌঁছিয়া দাও। ওলাকান্দার জমিনে আল্লাহ তেরসির জমিনে মুরিদ বিক্রমদের আছে তাদের রুহুর পৌঁছিয়া দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিহাক্কি কালিমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।